হাই, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুশ্রী আর এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আজকে যাচ্ছি 28 সপ্তাহ প্রেগনেন্সির যে ইঞ্জেকশনটা দেওয়ার কথা ছিল সেটাই নিতে। যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা অনেকেই জানো এই সপ্তাহে এসে একটা ইঞ্জেকশন নিতে হয়, সেটারই সময় হয়ে গেছে। আমি যেই ডক্টরবাবুকে দেখাই উনি অন্য একটা নার্সিং হোমে আমাকে ডেকেছিলেন, সেখানেই যাচ্ছি। ডক্টরবাবু নিজেই আমাকে ওই ইঞ্জেকশনটা দেবেন, তাই সেটা নিতেই আজকে যাচ্ছি। আমি এমনি ডক্টরবাবুকে কিন্তু ঘোড়াঘাটায় দেখাই, কিন্তু বাগনানে আজকে ডেট রয়েছে তাই সেখানেই যাচ্ছি। এই যে শের পাঞ্জাবের পাশ দিয়ে যাচ্ছি, শের পাঞ্জাবের খুব কাছেই কিন্তু আমার বাড়ি। কোলাঘাট থেকে বাগনান যেতে 15-20 মিনিট মতো লাগবে। ফার্স্টে ভেবেছিলাম বাইকে যাব, তারপরে মা দিদি সবাই যাচ্ছে বলে গাড়িতে করেই যাচ্ছিলাম। যাওয়ার সময় আমার কিন্তু ভয় লাগছিল। এমনি ইঞ্জেকশন নিতে সবারই ভয় লাগে, আর তার ওপর নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য কিন্তু আমাদের অনেক কিছুই মানতে হয়, যেটা সাধারণত পজিটিভ ব্লাড গ্রুপ যারা তারা ফেস করে না। যাই হোক, ভয় পেলে হবে না, সব রকম চিন্তাভাবনা মনে নিয়েই যাচ্ছিলাম। দেখা যাক কী হবে। আজকে যে ইঞ্জেকশনটা নিতে যাব এই ইঞ্জেকশনটার কিন্তু অনেক সাইড এফেক্টও রয়েছে। আমি অনেকের ভিডিও সার্চ করে দেখছিলাম, তাই মনে কিন্তু অনেকটাই ভয় লাগছিল। কি হবে না হবে সেসব ভাবতেই যাচ্ছিলাম। আর এই যে ব্রিজটা দেখছো, এটা কিন্তু কোলাঘাটের রূপনারায়ণের ব্রিজ। তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো। আমরা চলে এসেছি সানফ্লাওয়ার হসপিটালে। এখানে কিন্তু ডক্টরবাবু রোগী চেক আপ করছেন, আর সেখানেই আমাকে ইঞ্জেকশনটা দেবেন। আসার পরেই আমরা এরকম ওয়েটিং রুমে বসেছিলাম। তারপরে ডক্টরবাবু আসার পরে একটা এমার্জেন্সি ওটি ছিল, সেটাই করতে চলে গিয়েছিলেন। তাই আমরা একটু বাইরে বেরিয়ে চা খাচ্ছিলাম, আর তার পাশেই রয়েছে একটা শপিং মল। তাই ভাবলাম একবার শপিং মলটা থেকেও ঘুরে আসি। শপিং মল থেকে আবার চলে গিয়েছিলাম নার্সিংহোমে, আর সেখানে ভিডিও কিন্তু ভেতরে অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তারপরে ডক্টরবাবু আমাকে চেক আপ করার পরেই ইঞ্জেকশনটা আমার শরীরে পুশ করে দিয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম হাতেই হয়তো দেবেন, তারপরে দেখলাম না, কোমরের সাইডে দিয়েছিল। ওখানে দিলে নাকি ব্যথাটা একটু কম লাগে। দেওয়ার সময় আমার যা ব্যথা করেছিল, আর ইঞ্জেকশনের ওষুধটা যখন ভেতরে যাচ্ছিল তখনই কিন্তু হালকা হালকা জ্বালা করছিল। তারপরে তেমন কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। আর অনেকের ভিডিওতে দেখেছি ইঞ্জেকশন নেওয়ার পরে 1-2 ঘন্টা বসিয়ে রাখে, আমাকে কিন্তু তেমন কিছুই করেনি, আমাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছিল। তাই ইঞ্জেকশন নেওয়া হয়ে যেতেই আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম। এই যে আমার বাবা আর আমার হাজব্যান্ড যাচ্ছে, ওদেরও একটা ছোট্ট ভিডিও ওদের সাথে শেয়ার করলাম। আর এই যে শুশ্রূষা নার্সিং হোম, এখানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে 5-6 মিনিট গেলেই কিন্তু আমার বাড়ি। আজকের দিনটা এভাবেই কাটলো। সকাল থেকেই ভয় করছিল, কিন্তু শেষ পর্যন্ত অতটাও ভয় আর করছিল না। দেখা যাক, যদি আমার কোনো সেরকম প্রবলেম হয় সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি তো বাড়ি চলে এসেছি। আর তোমাদের কার নেগেটিভ ব্লাড গ্রুপ আর তোমাদের কী ফেস করতে হয়েছে সেসব অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।